কে রে কে? এই ছেলে, ওই ছেলেটাকে ওনার কোনো সমস্যা? ভাই আপনার সমস্যা কোনো? এই দাঁড়াও, এটা কে দিছে? এটা রাজনৈতিক কথা এখানে কি হয়েছে? হয়েছে এখানে নাগরিকত্বর দায়িত্ব হিসেবে বলছে তারেক রহমান যদি একদিনে আইডি কার্ড পায়, আমরা কেন পাবো না? আল্লাহর কাছে সবার দাম সমান, দুনিয়াদারের কাছে সবার দাম সমান নয়। তুমি কসু বোঝো? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এনআইডি কার্ড করলো একদিনেই। আপনারা আমার এনআইডি কার্ড 2 বছর আগে নিয়ে যায়, 5 বছর পরে দেয়। কথা কয় না কেন? এটা বৈষম্য কিনা? হ্যাঁ, উনি যদি একদিনে পায়, আমরা কেন পাবো না? বলবেন হুজুর আপনি ভিআইপি না, তোর গোষ্ঠী গিলাই ভিআইপির। কিসের ভিআইপি আর সাধারণ? বাংলাদেশের আইন সবার সৌজন্য সমান হবে তখন আল্লাহর জমিনে, আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবে যখন। নৌকার ধানের শেষ যদি আসতেই থাকে, এমন হতেই থাকবে বৈষম্য। কেউ করে ভারতের দালালি, কেউ করে আমেরিকার দালালি। আমরা ভারত আমেরিকার দালালি চাই না। আমরা দালাল হলাম মদিনাওয়ালা নবীর দালাল। আমরা গোলাম হলাম আমার আল্লাহ। এটা কে দিছে? এটা রাজনৈতিক কথা এখানে কি হয়েছে? হয়েছে 11টার সময় মঞ্চে দিল, মাথায় এমনি গরম, ধোঁয়া বেরিয়েছে নাক দিয়ে। এই নামাজ যাকাত রোজা বয়ানের ভিতরে সবকিছু আছে। পালাইলি কেন চিঠি দিয়া? তুই পালাইলি কেন চিঠি দিয়া? আপনারা কি, আপনারা আমার চেনেন না হয়তো এখনো। কে রে কে? এই ছেলে, ওই ছেলেটাকে ওনার কোনো সমস্যা? ভাই আপনার সমস্যা কোনো? এই দাঁড়াও, রাজনীতি এখানে আলোচনা কোনো হয়েছে নি? এখানে নাগরিকত্বর দায়িত্ব হিসেবে বলছে তারেক রহমান যদি একদিনে আইডি কার্ড পায়, আমরা কেন পাবো না? আল্লাহর কাছে সবার দাম সমান, দুনিয়াদারের কাছে সবার দাম সমান নয়। তুমি কসু বোঝো? বেয়াদবির একটা সীমানা আছে। একটা বয়ানের পয়েন্ট আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মাঝখানে চিঠি দিয়ে উল্টাপাল্টা কেন বলেন? আমি তো বয়ানের বিষয় ছিল আল্লাহর ভয় এবং সত্যবাদী নেতা। আমি তো এর উপরে আয়াত করেছি। এখানে সভাপতি নাই? কে সভাপতি? কে? এ জুয়ান মানুষ এর মূল্যায়ন দিতেছেন না। চিঠি ওরে দিবেন, এখানে দিলেন কেন? সেই ঢাকা থেকে লম্বা সফর করেছে এগুলো দেখার জন্য আপনাদের? যে চিঠি দিছে ওরে নিয়ে আসেন, এখন ওরে দিয়ে ওয়াজ করেন, আমি ওয়াজ করবো না। করেন
চ্যাংড়া মানুষ বোঝে না। বসেন আপনারা, এই মুরব্বী বসেন। আল্লাহ এদের হেদায়েত দান করেন, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। এই মাহফিলের কমিটি নাই? কমিটি কি যুব সমাজ? যুব সমাজ কই? এই কারা যুব সমাজ? এদিকে আসো তো। না না, যুব সমাজ কারা? না না, আমি ওদের সাথে একটু কথা বলি। এরকম আচরণ কেন? এটা হয়তো তারাও জানে না কে এটা দিয়েছে, এই কারণে ঝামেলাটা। না, স্লিপ দেওয়ার সিস্টেম আছে না নাই? স্লিপ আসবে কার কাছে? সভাপতির কাছে। স্লিপ দিতে পারো, পিছনে বসার জায়গা নাই, ওখানে খ্যাট দিতে পারো না? আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আরো জোরে বলেন। মাইক্রোফোন লাগবে না, তুমি পারবা না। মুশকিল জানেন কোথায় জানেন? এরা মনে করে আমরা হুজুরে এখনো ফাঁকা। তোর আছে এখানে 10 জন, আমার আছে এখানে 20 জন। কি মনে করেন ভাই? ঢাকা থেকে মেহমান নিয়ে এসেছেন অসম্মানিত করার জন্য? হ্যাঁ, আপনি জানেন না আমি অন্য মেজাজের বক্তা? জানেন না কল্লা দেব, ইমান দেব না। মঞ্চ থেকে প্রশাসন ধরে নিয়ে যাবে, হামলা করে মেরে ফেলবি, তোরা এতটুকু পারবি, কিন্তু কোরআনের পক্ষে সঠিক কথা আমারে দিয়ে গোপন করাতে পারবি না। আল্লাহ হেফাজত করেন, বলে না আমিন। এমনি গভীরাতে দিছেন ভাইরা আমার। কথাগুলো দিনের কান দিয়ে শুনে নেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসা, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। কোন বেনামাজি, কোন মদখোর, কোন ঘুষখোর, দুর্নীতিবাজ উমরের সামনে দিয়ে যাইতো না, ভয়ে কাঁপতো থরথর করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআনের সমাজ দরকার। উমরের কাছে এসে এক মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, উমর, আমি 20 বছর ধরে জিনা করেছি, আমার শাস্তি কি? বলে কোরআন। উমর বলে, মৃত্যুদণ্ড। কেউ যদি জিনা করে তাকে পাথর নিক্ষেপ করে, কঙ্কর নিক্ষেপ করে হত্যা করে ফেলো, এটা হলো কোরআনের বিধান, ইসলামী শরিয়া আইন। উমর বল, মহিলা তোমাকে হত্যা করে ফেলবো, তরবারি বাইর করলেন। সাথে সাথে আলী বলেন, উমর দাঁড়াও, মহিলাকে এখনই কল্লা আলাদা করে দিও না, মনে হয় মহিলার পেটে বাচ্চা আছে, মহিলার পেট উঁচু দেখা যায়। হযরত আলী ডাক দিয়া বলে, মা তোমার পেটে কি বাচ্চা? বলে, হ্যাঁ, আমি অসুস্থ, 7 মাসের বাচ্চা। বলে, উমর ভাই, এখনই তো আপনি মহিলাকে মারতে গিয়া দুধের বাচ্চা, পেটের বাচ্চাকেও মেরে ফেলতেন, কারণ মহিলা জিনা করেছে, অন্যায় করেছে, পেটের বাচ্চা কোনো অন্যায় করে না। কথা ঠিক কিনা? মহিলা জিনা করেছে, পেটের বাচ্চা কোনো জিনা অন্যায় করে নাই। আমার বাংলাদেশে হাজার হাজার নিরপরাধ মানুষকে অন্যায় ভাবে ঘর ছাড়া, বাড়ি ছাড়া করা হয়েছিল, ঠিক কিনা? ও নবীর উম্মত, ভালো করে কাল লাগান বাবা। সূরা কদর 13 নম্বর আয়াত 24 নম্বর পারা, ভালো করে বোঝেন। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় মুসলমানের রব আমি আল্লাহ। আমাদের রব কে? সবাই বলেন। আল্লাহর কাছে সবার দাম আছে, আছে না নাই? সবার দাম সমান না কম? কম বেশি আছে?
ওয়া তুইজ্জু মান তাশা, ইজ্জত কে দেয়, সম্মান কে দেয়? দুনিয়ার নির্বাচন কমিশনে তারেক রহমানের মূল্য যা দেয় আমাগো আপনাকে সে মূল্য দেয় না। আমাদের দাবি নির্বাচন কমিশনার কাছে, আল্লাহর কাছে সবার দাম সমান। তোমরা কি আল্লাহর চেয়ে বড় হয়ে গেলে? নাউজুবিল্লাহ। ওরে কে তোমরা 24 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড দিলা, আমাদের কেন দিবা না? এটা জবাব আমরা চাই, ঠিক কিনা বলো? দেখি দলীয় স্লোগান, রাজনীতির চান্দি গরম হতে পারতো, চান্দি ভর্তা করে ফেলাম বেটা। এটা ইমানের দায়িত্ব, নাগরিকের একটা দায়িত্ব, কথা কয় না? আল্লাহর কাছে সবার দাম সমান। যে আমার রব, যে আমারে বানাইছে, যে আমারে খাওয়ায়, যে আমারে পড়ায়, যে আমারে রিজিক দেয়, মারা গেলে সবার জন্য 3.5 হাত কবর। কি এমপি মারা গেছে, কয় টুকরা কাপড়, কয় টুকরা? গরিব মারা গেছে, কয় টুকরা কাপড়? মেয়ে মারা গেছে, কয় টুকরা? বেগম জিয়া মারা যাবে, তার জন্য কয় টুকরা? সবাই বলে কেন বৈষম্য করো? এই বৈষম্য আমরা চাই না। এই বৈষম্য দূর করতে হলে আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট চালাতে হবে। কারা কারা চান দুটো হাত তুলে দেখাও। নারে তাকবীর। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। এই ভয়কে জয় করতে হবে। আলো অবশ্যই আছে, এই আধারকে দূর করতে হলে কোরআনের আলো বাংলার ঘরে ঘরে জ্বালাতে হবে। কারা কারা আগামীতে কোরআনের সমাজ চাও? দুটো হাত তুলে দেখাও। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, লিল্লাহে তাকবীর। কোরআনের শাসন চান? হ্যাঁ, দিল থেকে বলেন না ইনশাআল্লাহ? নাকি মাথা নষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগে না? তাহলে আমাদের রবকে ঘুমের মধ্যে বলতেছেন, চিল্লে বলেন আমাদের রবকে। ও যুবক, আমার রব আমার আল্লাহ। রবকে রব বলে মেনে নিয়েছি। আমার রবের কাছে কোনো বৈষম্য নাই, ধনী গরিব সবাই সমান। বরং বড় লোকের 500 বছর আগে গরিব আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কারণ বড় লোকের যত টাকা তত বেশি হিসাব, গরিবের টাকাও নাই, হিসাবও নাই। ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা ভালো করে শোনো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসা। উমরের দিলের মধ্যে বলেন কার ভয়? হ্যাঁ, উমর কি জন্ম থেকে মুসলমান ছিল? হ্যাঁ,
বেধর্মীর ঘরের সন্তান। কেন উমরের এত দাম? যখন উমর কোরআনের ছায়া তলে এসেছে, উমরের দাম বেড়ে গেছে, ঠিক কিনা? বেধর্মীর ঘরের ছেলে উমর, বাবার নাম খাত্তাব, মূর্তি পূজা করত। উমরও মূর্তি বানাইতো। 27 বছর বয়সে ঈমান এনেছে। কত বছর? 27 বছর বয়সে ঈমান এনেছে উমর। কোরআনের ছায়া তলে আসার কারণে উমরের এত মর্যাদা। উমর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে 10 বছর। উমরের ক্ষমতা চলা অবস্থায় একটা পিপিলিকাও পানি পান না করে মারা যায় না। আজ আমার বাংলাদেশে আমার কলিজার টুকরা সূর্য সন্তান হাদি হত্যা হয়, তার বিচার এখন পর্যন্ত বাস্তবায়ন হয় না। হয়েছে? কার হাদিকে মারলো? মারাবার পরে তারা কেমনে ভারতে পালিয়ে গেল আমরা বুঝি না। কুত্তা মরে বিচার হয়, মুসলমান আমার যুবক মরে বিচার কেন হয় না? দেখছেন না, 7টা কুকুর মারছে, ওর চাকরিও গেছে, এখন জেলে আছে। তার মানে আমার বাংলাদেশে মানুষের চেয়ে কুকুরের দাম বেশি। কি ওদের আইন তো তাই বুঝাচ্ছে। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, তাই না? আমরাই তো শ্রেষ্ঠ। কেন তোমরা পশুর চেয়ে আমাদের সাথে খারাপ আচরণ করো? হাদিকে যারা মারছে ওপেনলি, এদের বিচার বাংলার জমিনে মৃত্যুদণ্ড কায়েম করতে হবে, ঠিক কিনা? বলতে পারেন হুজুর হাদিকে মারছে, আপনার কি? 2 গরু ধান খেতে ধান খায়, 1 গরুকে বেত দিয়ে বাড়ি দিবেন, 2য় গরু এমনি দৌড়ায়। কিরে তুই কেন দৌড়াও? তোরে তো মারে না। বলে ওর পরে আমার সিরিয়াল। কে? এই বিএনপির ভাই, এই জাতীয় পার্টির ভাই, জামাতের ভাই, টেনশন করতেছো। আমরা বুঝি ক্ষমতায় গেছি। সাবধান, ক্ষমতায় দেওয়ার মালিক আমার আল্লাহ। ভারত কিন্তু বসে নাই, সব সময় ভারত ষড়যন্ত্র করতেছে তোমার আমার দেশের বিরুদ্ধে। তবে আমি ভারতকে বলে দিয়ে যাই, যতই তুমি বড় রাষ্ট্র হও, নরেন্দ্র মোদী বড় আছে। আমাদের মুরব্বীগুলো মরে গেছে, আমরা জুয়ান ওলামা একরাম এখনো কিন্তু ময়দানে আসি না। নাই নরেন্দ্র মোদী 22,000 টাকরি মাথায় দেয়। বেঈমানের বাচ্চা, বেঈমান। আল্লাহর ঘর মসজিদ ভেঙে দিল, বাবরি মসজিদ। কথা বল না। এ মনে করছিল মসজিদ ভেঙে দিব না, আবার নতুন করে ওই যে শিয়ালদায় মসজিদ তৈয়ার হইতেছে। আল্লাহু আকবার বলেন। বলেন বড় আছে না নাই? আরো জোরে বলেন, বড়